গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি নিউমেরিক্যাল প্রবলেমস অন সার্কুলার মোশন, বৃত্তীয় গতি, এই অধ্যায়ের নিউমেরিক্যাল প্রবলেমস করাবো। নিউমেরিক্যাল প্রবলেমস শুরু করার আগে আমি যে কথাটা আগে বলেছি অনেকবার, আবার বলছি যে প্রবলেমসটা তুমি করতে শুরু করবে সেটা ডাটাগুলো ভালো করে খাতায় নোট করবে, প্রবলেমসটা ভালো করে পড়বে একাধিকবার, ডাটাগুলো নোট করবে, ইউনিটগুলো সব একই পদ্ধতিতে আনতে হবে। কোনো জটিল রাশি মানে কোনো জটিল কোনো টার্ম যে পদ্ধতিতে আছে অঙ্কটা সেই পদ্ধতিতে করবে, দিয়ে ক্যালকুলেশন মানে ক্যালকুলেটরের অপারেশন সিস্টেম ঠিক করে করবে। ওকে, তো চলো সেট ওয়ানে আমি অঙ্কগুলো করার শুরু করি। প্রথমে যে অঙ্কটা করছি খুব ভালো অঙ্ক, একদম আমি যে অঙ্কটা করছি সেটা আমার ওই ছায়া প্রকাশনীর বই থেকে। সেট ওয়ানের 5 দাগে প্রবলেমটা শুরু করব। 5 দাগে কী দেওয়া আছে অঙ্কটা আমি পড়ছি, ভালো করে শুনো তোমরা। সুইচ অন করার পর একটি বৈদ্যুতিক পাখা 5 বার পাক খেয়ে 300 RPM কম্পাঙ্ক লাভ করে। তাহলে পাখা যখন সুইচ অফ ছিল তখন কৌণিক বেগ কত ছিল? 0 ছিল। তাহলে ওমেগা 1টা 0, প্রাথমিক কৌণিক বেগ 0, আর 300 RPM বেগ লাভ করেছে 5 বার পাক খাওয়ার পর পাখাটি। ওকে, 300 RPM বেগ লাভ করেছে, কম্পাঙ্ক লাভ করেছে। কী বের করতে হবে? পাখাটির কৌণিক ত্বরণ আলফা আর 300 RPM কম্পাঙ্কে পৌঁছানোর সময়। তো আমরা RPM একটা স্পেশাল ইউনিট, ওমেগার ইউনিটে রেডিয়ান পার সেকেন্ড, প্রথমে রেডিয়ান পার সেকেন্ড করবে। 300 RPMকে আমরা বলেছি 1 RPM মানে 2π/60, কেমন? রেডিয়ান পার সেকেন্ড, দ্যাট মিন্স 10 পাই রেডিয়ান পার সেকেন্ড। আর 5 বার পাক খেলে কৌণিক সরণ কত হয়? দেখো, একবার যদি পাক খায় কৌণিক সরণ হয়, একবার পাক খেলে 2π, তাহলে 5 বারের জন্য 5 × 2π, কেমন? তার 10 পাই রেডিয়ান থিটা। আর কী বের করতে হবে? কৌণিক ত্বরণ আলফা ইকুয়াল টু হোয়াট, আর ওই 300 RPM কম্পাঙ্কে পৌঁছানোর সময় টি বের করতে হবে, কেমন? তো এখন আমরা কি ফর্মুলা দেখো, তাহলে আমরা জানি যে ওমেগা 2 স্কোয়ার সমান ওমেগা 1 স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। তাহলে ওমেগা 2 স্কোয়ার মিন্স 10 পাই হোল স্কোয়ার, ওমেগা 1 0, 2 আলফা থিটা হচ্ছে 10 পাই। তাই একটা 10 পাই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 10 পাই একটা থাকবে, 2 আলফা, দেয়ারফর আলফা ইকুয়াল টু 5 পাই, আলফা ইকুয়াল টু 5 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা হচ্ছে তোমার কৌণিক ত্বরণ। আর টাইম চেয়েছে, তাহলে ওমেগা 2 ইকুয়াল টু ওমেগা 1 প্লাস আলফা টি, তাহলে 10 পাই ইকুয়াল টু 0 প্লাস 5 পাই টি, और 2 কেটে যাবে, তাহলে 2 সমান টি, তাহলে টি সমান 2 সেকেন্ড। ওকে, নেক্সট যে অঙ্কটা করবো তোমাদের, খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে 8 দাগে। আমি অঙ্কটা পড়ছি 8 দাগে। বলছে পৃথিবীর ব্যাসার্ধ, রেডিয়াস অফ দ্য আর্থ 6000 কিলোমিটার। পৃথিবীর ঘূর্ণনের ফলে বিষুবরেখার উপর অবস্থিত কোনো বিন্দুর কী পরিমাণ অভিকেন্দ্র ত্বরণ? অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা হয় তোমরা জানো ওমেগা স্কোয়ার আর, রেডিয়াস আছে আর ওমেগা হচ্ছে এখানে বিষুবরেখার জন্য মানে আহ্নিক গতির জন্য মানে 1 ডে, তাহলে পর্যায়কাল হচ্ছে 1 দিন, কেমন? তাহলে 8 দাগে অঙ্কটা আমরা শুরু করছি। 8 দাগে কী দেওয়া আছে এখানে? রেডিয়াস অফ দি আর্থ, পৃথিবীর ব্যাসার্ধ 6000 কিলোমিটার। মিটার করলে কত হবে? 6 × 10⁶ মিটার। আর আহ্নিক গতির জন্য পর্যায়কাল টি ইকুয়াল টু 1 ডে, 24 আওয়ার, 24 × 3600 সেকেন্ড, কেমন?
তাহলে অভিকেন্দ্র ত্বরণ হচ্ছে ওমেগা স্কোয়ার আর মিনস 2π/t হোল স্কোয়ার আর, এটা কত হবে 4π² আর, তাহলে 4 × 3.14 হোল স্কোয়ার বাই টি স্কোয়ার 243600 হোল স্কোয়ার 6 × 10⁶ মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট মিন্স 0.0317 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি সেমিতে করতে হয় 3.717 সেমি পার সেকেন্ড স্কোয়ার। কেমন? এটাই ছিল তোমাদের 8-এর দাগে। নেক্সট যে অঙ্কটা করছি তোমাদের 10-এর দাগে, আমি অঙ্কটা পড়ছি। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দুর বেগ ঘন্টার কাঁটার প্রান্তবিন্দুর বেগ অপেক্ষা 20 টাইমস বেশি। মিনিটের কাঁটার দৈর্ঘ্য 10 সেমি হলে ঘন্টার কাঁটার দৈর্ঘ্য কত? কেমন? তো 10-এর দাগে তো আমরা মিনিটের কাঁটার ক্ষেত্রে মিনিটের কাঁটার দৈর্ঘ্য এখানে মানে বৃত্তপথে ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেমি। কেমন? মিনিটের কাঁটার 10 সেমি মিনিটের কাঁটার 10 সেমি। আর চেয়েছে কি না ঘন্টার কাঁটার দৈর্ঘ্য। তো ঘন্টার কাঁটার দৈর্ঘ্য মানে তোমরা জানো এখানে ঘড়ির বৃত্তাকার পথে দৈর্ঘ্য মানে রেডিয়াস। কেমন? তাহলে এটা হচ্ছে r2 = হোয়াট। আর মিনিটের কাঁটার কৌণিক বেগ ω1, ঘন্টার কাঁটার কৌণিক বেগ ω2। তো প্রশ্ন অনুযায়ী শর্ত কি দিয়েছে না মিনিটের কাঁটার রৈখিক বেগ v1 ধরো সাপোজ, whereas ঘন্টার কাঁটার রৈখিক বেগ হচ্ছে v2। তো গিভেন কন্ডিশন কি দিয়েছে না মিনিটের কাঁটার প্রান্তবিন্দুর বেগ দ্যাট মিন্স v1 20 টাইমস অফ v2। তাহলে v মানে কি r ওমেগা, তাহলে r1 ω1 20 r2 ω2। তো আমার দরকার এখানে r1 মিন্স 10, ওমেগা মানে মিনিটের কাঁটার কৌণিক বেগ কত হয় 2π/, তোমরা জানো বলেছি 60 × 60, আর 20 × r2, আর ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত হয় 2π/12 × 60 × 60। তাহলে 60 ক্যান্সেল হয়ে গেল, 2π ক্যান্সেল হয়ে গেল, 10 2 যা 2 ক্যান্সেল 6। তাহলে r2 = 6 সেন্টিমিটার। কেমন? নেক্সট যে অঙ্কটা করবো তোমাদের আমি 12-এর দাগে। 10 কেজি আর 5 কেজি ভরের দুটি বস্তু ক্যাপিটাল আর এবং স্মল আর ব্যাসার্ধের সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষে এমনভাবে ঘুরছে যে উভয়ের পর্যায়কাল সমান। টাইম পিরিয়ড যদি সমান হয় t = 2π/ω, তাহলে কৌণিক বেগ সমান হবে। কেমন? তাহলে বস্তু দুটির অভিকেন্দ্র ত্বরণের অনুপাত 12। তাহলে ধরা যাক ধরি প্রথম বস্তুর এখানে বৃত্তপথে ব্যাসার্ধ দেওয়া আছে। প্রথম বস্তুর ক্ষেত্রে বৃত্তপথের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর দ্বিতীয়টির ক্ষেত্রে ব্যাসার্ধ বৃত্তপথের স্মল আর। ওকে, আর এখানে প্রথমটির ভর দিয়েছে, ভর ধরো m1 10 কেজি, দ্বিতীয়টির ভর দিয়েছে m2 = 5 কেজি। একটা কন্ডিশন দিয়েছে
যে উভয়ের পর্যায়কাল সমান, যেহেতু উভয়ের পর্যায়কাল টাইম পিরিয়ড টি সমান, দেয়ারফোর কী হবে না উভয়ের কৌণিক বেগ ওমেগা কী হবে সমান হবে, সিন্স ওমেগা সমান 2π/t। কেমন? তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে অভিকেন্দ্র ত্বরণ, প্রথম বস্তুর অভিকেন্দ্র ত্বরণ বাই দ্বিতীয় বস্তুর অভিকেন্দ্র ত্বরণ কেমন? কত? ধরো F1/F2, ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর প্রথম বস্তু, দ্বিতীয় বস্তু ওমেগা স্কোয়ার স্মল আর, সিন্স ওমেগা কনস্ট্যান্ট, তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর, দিস ইজ দ্য রিকোয়ার্ড রেশিও। ওকে, এবার যে অঙ্কটা করবো সেটা তোমাদের 15 দাগে বলছে একটি 0.1 কেজি ভরের বস্তুকে তারের সাহায্যে ঘর্ষণহীন সমতলে 1 মিটার ব্যাসের বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। ওকে, এই বস্তুর 10টি আবর্তনের সময়কাল দেওয়া আছে 3.14 সেকেন্ড। তাহলে এই অবস্থায় অভিকেন্দ্র বলের মান, তাহলে অভিকেন্দ্র বলের মান কত হবে? m²r। কেমন? তাহলে 50। তাহলে এখানে কি দিয়েছে? এম দিয়েছে, আর দিয়েছে। এম হচ্ছে এখানে 0.1 কেজি আর আর হচ্ছে 1 মিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ 1/2 মিটার। ওকে, আর 10টি আবর্তনের সময়কাল দেওয়া আছে 3.14 সেকেন্ড। দেয়ারফোর একটি আবর্তনের সময়কাল কি হয়? কম হবে, মানে ভাগ হবে, তাহলে 100 সেকেন্ড। তাহলে টি সমান হয়ে গেল 0.314 সেকেন্ড বা 3.14/10, এটা থাক, কাজে লাগবে আমাদের 3.14 ভ্যালুটা। দিস ইজ দ্য টাইম পিরিয়ড। কেমন? দেয়ারফোর অভিকেন্দ্র বল, তাহলে অভিকেন্দ্র বল কত হয়? m²r। তাহলে m ওমেগা মানে 2π/t² অভিকেন্দ্র বল। তাহলে 0.1 2π/t, t মিনস 3.14, 10 উপরে চলে যাবে, ইন্টু 10 হয়ে গেল হোল² আর দিস ইজ ক্যান্সেল হয়ে গেল। তাহলে 20 হোল² 400, আর 400.1 মানে 40/2, 20 নিউটন। ওকে, সেট 1 অঙ্ক করলাম। নেক্সট সেট 2 অঙ্ক ফলো করো। সেট 2 এখানে যে অঙ্কটা প্রথমে করছি আমি, খুব ভালো অঙ্ক, 4 দাগে 4, সেট 2 4। কী দেওয়া আছে? সুতোর দৈর্ঘ্য দেওয়া আছে, অঙ্কটা পড়ছে। বলছে অনুভূমিক মসৃণ তলে 9 সেমি দীর্ঘ সুতোয় বেঁধে 15 গ্রাম ভরের একটি বস্তুকে ঘোরানো হচ্ছে। তাহলে লেন্থ হচ্ছে 9 সেমি আর এম হচ্ছে 15 গ্রাম, আর এখানে বস্তুটি মানে আরপিএম দেওয়া আছে, মিনিটে 10 বার আবর্তন করছে। মিনিটে 10 বার মিন্স ওমেগা সমান 10 আরপিএম। সুতোর টান চেয়েছে, তো আমরা জানি টি সমান কি? m²l। তাহলে আরপিএম হচ্ছে স্পেশাল ইউনিট, রেট পার সেকেন্ড করলে কত হবে? ওমেগা সমান তাহলে 2π, 10 × 2π/60, তাহলে π/3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার ওমেগার, সরি রেডিয়ান পার সেকেন্ড। কেমন? তাহলে সেমি, তাহলে এম হচ্ছে 15
ওমেগা হচ্ছে π/3 হোল স্কোয়ার 9, 9 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 15 × π², তাহলে এটা প্রায় হবে 148 ডাইন। ওকে, নেক্সট যে অঙ্কটা করবো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে 6-এর দাগে। 5 গ্রাম ভরের একটি পাথরকে সুতোর সাহায্যে দৃঢ় আলম্বের সঙ্গে যুক্ত আছে, সুতোর সাহায্যে একটি বস্তুকে ঘোরানো হচ্ছে 45 মিটার ব্যাসার্ধের অনুভূমিক বৃত্তাকার পথে 2.1 মিটার পার সেকেন্ড রৈখিক বেগে। ক্যালকুলেশন করতে হবে কি, লেন্থ অফ দি থ্রেড, সুতোর দৈর্ঘ্য, সুতোর টান আর উলম্বের সাপেক্ষে নতিকোণ। ওকে, তাহলে এখানে ছবিটা আঁকলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো এটা রিজিড সাপোর্ট, এটা ধরো উলম্ব দিক, বস্তু আছে অনুভূমিক বৃত্তাকার পথ, তো এইখানে ধরো বস্তুর ভর হচ্ছে, এখানে বস্তুর ওজন mg, সুতোর টান t, উলম্বের সঙ্গে নতিকোণ θ, তাহলে দিস কম্পোনেন্ট হচ্ছে t cos θ, এই উপাংশ হচ্ছে t cos θ, দিস ইজ θ, আর এই উপাংশ হচ্ছে t sin θ। কেমন? আর এইটা হচ্ছে তোমার অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল mv²/r। এটা হচ্ছে বৃত্তপথে ব্যাসার্ধ r, লেন্থ হচ্ছে l। ওকে, তাহলে দিস ইজ অলসো θ। তাহলে কি দেওয়া আছে, গিভেন m সমান 5 গ্রাম, v সমান 2.1 মিটার পার সেকেন্ড, দ্যাট মিন্স 210 সেন্টিমিটার পার সেকেন্ড। আর এখান থেকে আর কি দেওয়া আছে না, লেন্থ, রেডিয়াস 45 সেন্টিমিটার। ওকে, তাহলে ফ্রম দ্য ফিগার, চিত্র থেকে আমরা বলতে পারি, ফ্রম দ্য ফিগার t sin θ ইকুয়াল টু mv²/r, t cos θ ইকুয়াল টু mg, ডিভাইড 1/2, ভাগ করলে tan θ ইকুয়াল টু v²/rg। ওকে, v মিন্স 210 স্কোয়ার আছে, যেহেতু r 45, 980, এটা ক্যালকুলেশন করলে 1 হবে, দেন θ ইকুয়াল টু 45 ডিগ্রি। কেমন? এগেইন sin θ ইকুয়াল টু ফ্রম দ্য ফিগার r/l, লম্ব বাই অতিভুজ, তাহলে আমার দরকার হচ্ছে এখানে r দেওয়া আছে l, তাহলে l সমান r/sin θ। কেমন? r হচ্ছে 45 আর sin 45 ডিগ্রি, দ্যাট মিন্স 1/√2, তাহলে কী হবে 45√2 সেন্টিমিটার। আর কি চেয়েছে না, এখানে লেন্থ পেলাম, রেডিয়াস θ, আর সুতোর দৈর্ঘ্য টান t, তাহলে এখন t cos θ সমান mg, তাহলে t সমান কত হয়ে গেল, mg/cos θ। m হচ্ছে 5 গ্রাম, তাহলে 5 × 980/cos 45 ডিগ্রি, তাহলে 4900√2 ডাইন। ওকে, 6 দাগ। নেক্সট যে অঙ্কটা তোমাদের করবো, খুব ভালো অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, সেটা হচ্ছে তোমাদের 9 দাগে। একটি চাকা মিনিটে 400 বার আবর্তন করে, 4 সেকেন্ডের দ্রুতি বৃদ্ধি পেয়ে মিনিটে 600 বার হলো। কৌণিক ত্বরণ বের করতে হবে আর ওই সময় মোট আবর্তন সংখ্যা। তাহলে মিনিটে এতবার ঘুরছে মানে ω1 দেওয়া আছে, ω2 দেওয়া আছে, টি দেওয়া আছে, আলফা চেয়েছে। তাহলে কি দিয়েছে, ω1, ω2, আলফা হোয়াট আর টি হোয়াট, না টি দেওয়া আছে 4 সেকেন্ড, 4 সেকেন্ড, আর
ওমেগা 1 400 বার ঘুরছে মানে আরপিএম, তাহলে 400 ইন্টু 2π/60, দেন এটা ক্যান্সেল হয়ে গেলে কত হবে 40/3π রেডিয়ান পার সেকেন্ড। মিনিটে 600 বার হলো, তাহলে 600 আরপিএম, দ্যাট মিন্স কত হবে 600 ইন্টু 2π/60, তাহলে কত হবে 20 পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে এখন মোট আবর্তন সংখ্যা আর কৌণিক ত্বরণ, তাহলে কৌণিক ত্বরণ দেখো আলফা ইকুয়াল টু কী জানি আমরা, ওমেগা 2 মাইনাস ওমেগা 1/t, তাহলে 20 পাই মাইনাস 40/3π/4, তাহলে 60 মাইনাস 20, 20π/3 ইন্টু 4, তাহলে 5, তাহলে 5π/3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ দ্য ভ্যালু অফ আলফা। ওকে, আর এখানে টাইম চেয়েছে, তো ধরা যাক আবর্তন সংখ্যা, তাহলে এখানে থিটা পেয়ে যাব, তাহলে ওমেগা 2 স্কোয়ার সমান ওমেগা 1 স্কোয়ার প্লাস 2 আলফা থিটা, বা আমরা বলতে পারি থিটা সমান মানে মোট কৌণিক সরণ থিটা ইকুয়াল টু আমরা কি জানি না ওমেগা 1t প্লাস হাফ আলফা টি স্কোয়ার। ওমেগা 1 হচ্ছে 40/3 ইন্টু 4 প্লাস হাফ, আলফা হচ্ছে 5π/3 ইন্টু 4 ইন্টু 4 টি স্কোয়ার আছে, তাহলে এখানে 160 পাই হবে একটা, আর এটা 1680/2 মানে 40, তা 200/3π, দিস ইজ দ্য ভ্যালু অফ থিটা। এবার আবর্তন সংখ্যা কত হবে, তাহলে ধরি আবর্তন সংখ্যা n, তাহলে n যদি আবর্তন সংখ্যা হয় দেয়ারফোর থিটা সমান 2πn, আবর্তন সংখ্যা n, তাহলে একবার ঘুরলে কৌণিক সরণ হয় 2π, তাহলে n বার ঘুরলে কৌণিক সরণ কত হবে 2πn, তো 2πn সমান দিস 200/3π, তাহলে n সমান কত হয়ে গেল, পাই ক্যান্সেল হবে 100/3, তাহলে n সমান হয়ে গেল 33.3, আবর্তন সংখ্যা ফ্র্যাকশন হবে না 33 ধরো 33.3। এবার যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 10-এর দাগে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ছবি আঁকতে হবে অঙ্কটায়। তো অঙ্কটা আমি জাস্ট পড়ছি, অঙ্কটা কি বলেছে যে 26 সেমি দীর্ঘ একটি তারের এক প্রান্ত ও বিন্দুতে আটকানো আছে এবং অপর প্রান্ত থেকে একটি বল ঝোলানো আছে। ও বিন্দু থেকে উলম্বভাবে নিচে অবস্থিত কোনো বিন্দু সি এর সাপেক্ষে বলটি অনুভূমিক তলে বৃত্তাকার পথে ঘুরছে। উলম্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আবর্তন করলে বলটির স্পিড দ্রুতি কত, ছবিটা আঁকলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো তোমরা, তো সাপোজ ডির সাপোর্ট, এটা ও বিন্দু আছে আর এইটা হচ্ছে সি বিন্দু, এই বিন্দু সাপেক্ষে বলটি অনুভূমিক বৃত্তপথে ঘুরছে। দিস ইজ দ্য লেন্থ অফ দি থ্রেড, সুতোর দৈর্ঘ্য, এটা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ আর, এটা হচ্ছে নতিকোণ থিটা, এখানে দেখো নতিকোণ দিস ইজ অলসো থিটা, টান টি, তাহলে এই উপাংশ হচ্ছে দিস ইজ অলসো থিটা, তাহলে এটা হচ্ছে টি কস থিটা, দিস ইজ এম জি, দিস ইজ টি সাইন থিটা, আর এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, অপকেন্দ্র বল mv²/r। তো কি দেওয়া আছে, এল দেওয়া আছে, এল সমান 26 সেন্টিমিটার, আর থিটা দেওয়া আছে 30 ডিগ্রি, হলো থিটা 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো, আর পেয়ে যাবো, সাইন থিটা সমান r/l, और r সমান l সাইন থিটা, তো 26 ইন্টু সাইন 30 ডিগ্রি, দ্যাট মিন্স হাফ সাইন 30, তাহলে 13 সেন্টিমিটার। দিস ইজ দ্য ভ্যালু অফ রেডিয়াস। আর কি চেয়েছে,
না, এখানে চেয়েছে উলম্বে বলটির স্পিড ভি বের করতে হবে। তাহলে এখান থেকে টি সাইন থিটা ফ্রম দ্য ফিগার এম বি স্কোয়ার বাই আর, টি কস থিটা ইকুয়াল টু এম জি, দেন ডিভাইড ভাগ করলে ভি স্কোয়ার বাই আর জি, দিস ইজ ট্যান থিটা। তাহলে ভি সমান কত হবে, রুট ওভার আর জি ট্যান থিটা। তাহলে ভ্যালুগুলো পুট করলে আর হচ্ছে 13, জি ধরো 980, ট্যান 30 ডিগ্রি। এই ভ্যালু ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো কত না 85.76, 85.76 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। এটাই হচ্ছে বলটির স্পিড, দ্রুতি। এবার যে অঙ্কটা করবো সেটা হচ্ছে তোমাদের খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে 14 দাগে 14। বলছে 100 গ্রাম ভরের একটি বল 40 সেমি লম্বা একটি তারের সাহায্যে ঝোলানো আছে। বলটিকে 10 সেমি ব্যাসার্ধের অনুভূমিক বৃত্তপথে ঘোরালে বলটির কৌণিক বেগ, বলটির কৌণিক বেগ মানে ওমেগা। তাহলে এটা ভাবো তুমি শঙ্কু দোলক, তা শঙ্কু দোলকের কৌণিক বেগ, ওকে, শঙ্কু দোলকের কৌণিক বেগ। তাহলে 14 গিভিন কী দেওয়া আছে এখানে, এম দেওয়া আছে। এম হচ্ছে 100 গ্রাম, এম হচ্ছে 100 গ্রাম, এল হচ্ছে 40 সেন্টিমিটার। ছবি আঁকলে শঙ্কু দোলকের ক্ষেত্রে এই ছবিটা হয়, এটা এল, দিস ইজ রেডিয়াস আর, দিস ইজ থিটা, ওকে। তাহলে এই ছবি থেকে এটা এইচ হাইট, তাহলে সাইন থিটা সমান আর বাই এল। আর হচ্ছে দেওয়া আছে এখানে, আর হচ্ছে কত না 10 সেমি, 10 সেমি। তাহলে আর বাই এল 10/40, তাহলে 1/4 কস থিটা লাগবে আমার, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1/√1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস 1/4 হোল স্কোয়ার, 1 মাইনাস 1/16, দ্যাট মিনস √15/4, ওকে। দেয়ারফোর শঙ্কু দোলকের ক্ষেত্রে আমরা জানি কৌণিক বেগ, শঙ্কু দোলকের কৌণিক বেগ ওমেগা কত হয় 2π√L cos থিটা বাই জি, ওকে। ওমেগা সমান √G/L cos থিটা। তাহলে √G মানে 980, L 40 আর cos থিটা ভ্যালু হচ্ছে √15/4, রুটের মধ্যে 0 0 ক্যান্সেল হয়ে গেল, 4 4 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল √, তাহলে 7√2/√15, 98 মানে 49, 7 রুটের বাইরে চলে আসবে। এইটা করলে আসবে 5.03 রেডিয়ান পার সেকেন্ড। এটাই ছিল কৌণিক বেগ শঙ্কু দোলকের। আর একটা অঙ্ক করবো, জাস্ট তোমাদের আর একটা অঙ্ক করবো, সেটা হচ্ছে 16 দাগে। একটি গাড়ি 400 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে বাঁক নিচ্ছে। পথটির ব্যাঙ্কিং কোণ 10 ডিগ্রি, ঘর্ষণ গুণাঙ্ক আছে 0.2। গাড়ির সর্বোচ্চ বেগ কী হবে যাতে গাড়িটি উল্টে না যায়, আর সর্বোচ্চ বেগ কত হবে যাতে গাড়িটি হড়কে না যায় মানে পিছলে না যায়। তাহলে 16 কী দেওয়া আছে এখানে, গাড়ির বৃত্তপথে ব্যাসার্ধ দেওয়া আছে 400 মিটার, আর ইকুয়াল টু থিটা 10 ডিগ্রি, মিউ 0.2, ঠিক আছে, থিটা 10 ডিগ্রি, মিউ হচ্ছে 0.2। তাহলে 1 নম্বর ফর্মুলা কি, 1 নম্বর কী চেয়েছে, গাড়িটি উল্টে না যাওয়ার জন্য উল্টে না যাওয়ার মানে উল্টে না গিয়ে সর্বোচ্চ বেগে মানে বাঁক নেবে আর কি,
উল্টে না যাওয়ার ক্ষেত্রে মানে বাঁক নিতে গিয়ে উল্টে না যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ বেগ কত হয়? ভি সমান √r(g tan θ), বি ম্যাক্স তাই √r(g tan θ), আর হচ্ছে 400, 9.8 আর tan 10 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে কত আসবে? এটা আসবে 26.29 মিটার পার সেকেন্ড। আর গাড়িটি না পিছলে বাঁক নিতে গিয়ে গাড়িটি না পিছলে মানে এখানে না স্কিড করে আর কি, না হল কি সর্বোচ্চ বেগ ব্যাংকিং যদি ব্যাংকিং সিস্টেম আছে কিন্তু, তাহলে ভি ম্যাক্স কত হয়? √rg ইন্টু মিউ প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা। কেমন? তাহলে √rg, আর হচ্ছে 400, 9.8 আর মিউ হচ্ছে 0.2 প্লাস tan 10 ডিগ্রি বাই 1 মাইনাস 0.2 tan 10 ডিগ্রি। ওকে, এটা ক্যালকুলেশন করলে আসবে 39.1 ওকে মিটার পার সেকেন্ড। আমি তোমাদের ডিফারেন্ট টাইপস অফ নিউমেরিক্যাল প্রবলেম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের যেগুলো পরীক্ষা আসে করালাম। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।